আজ আমি আর আমার বর পান্তার সাথে ব্রেকআপ করে নিয়েছি। দুজনেরই আজকে কি হলো মুডে জানি না। আমার আর আমার বরের দুজনেরই একসাথে ইচ্ছে হয়েছে যে আজ মুড়ি খাবো, পান্তা খাবো। এত গরমের সত্ত্বেও পান্তার সাথে ব্রেকআপ করেছি। জানি না পান্তা পরের দিন আমাদের সাথে প্যাচআপ করবে কিনা। তবে আজ যখন ইচ্ছে হয়েছে মুড়ি খাবো তো খাবোই, কালকের কথা কালকে ভাববো। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখো, মাঝে মধ্যে কিন্তু মুখের স্বাদ বদলানোটা দরকার, না হলে কিন্তু কিরকম একটা একঘেয়েমি লাগে, খাওয়ার চাহিদা থাকে না। মুড়ি মাখাতে মাখাতে আমি হাসছিলাম, কারণ ক্যামেরাটা আমার বর ধরে দিয়েছিল আর আমার পিসি মানে আমার পিসি শাশুড়ি এসে দেখে দেখে হাসছিল ভিডিও করছে বলে। তাই কিন্তু আমিও ভীষণ লজ্জা পেয়ে গেছিলাম আর আমারও হাসি শুরু হয়ে গেছে। যাই হোক, আগের একটা ভিডিওতে আমি পলিতে করে ভাতের সাথে ভেড়ি সেদ্ধ করতে দিয়েছিলাম। সেখানে আমাকে প্রচুর মানুষ, দিদিভাই দাদা ভাইরা কমেন্ট করেছে পলিতে এরম ভেড়ি দিতে নেই, গরম জলে পলি দিলে ওখান থেকে কেমিক্যাল বেরিয়ে ভাতের সাথে মিশে আমাদের শরীর খারাপ করবে। ওই দিন কি হয়েছিল আমি জানি না, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল ব্যাপারটা। আমি কিন্তু কোনোদিন ভেড়ি এভাবে সেদ্ধ করতে দেইনি, হয় ডালের সাথে না হয় ভাতের সাথে আমি দিই। ওই দিন আমি একটু চটজলদি করার জন্য দিয়ে দিয়েছিলাম। এই ভুলটা আর আমি করব না। সত্যি তোমরা এত এত মানুষ আমাকে সাবধান করেছো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা। এরপর থেকে আমি মাথায় রাখবো এরম ভুল যাতে আমার দ্বারাই আর না হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এত মানুষ মিলে আমার ভুলটা না ধরিয়ে দিলে আমি হয়তো এই ভুলটা আবারও করতাম। এরপর থেকে সব সময় এই কথাটা আমার মাথায় থাকবে। আজকে আমি রান্না করেছিলাম মুগ ডাল আর সয়াবিনের তরকারি। আচ্ছা, তোমাদের মুগ ডাল না মুসুর ডাল কোনটা খেতে বেশি ভালো লাগে? আমার তো মুগ ডালের থেকে মুসুর ডাল খেতে একটু বেশি ভালো লাগে। বাবা পান্তা খেয়েছিল অনেকক্ষণ আগে, একটু থালাটা ওঠানো হয়, তাই থালাটা নিয়ে এসে ওখানটা লাতা টেনে দিলাম। এদিকে যেহেতু রান্না করতে ব্যস্ত ছিলাম তাই থালাটা ওঠানোর কথা খেয়াল ছিল না, আর শুধু 5 ফোড়ন দিয়ে ডালটা ছুকেছিলাম। এখন পরে 2টা থেকে 10টা ডিউটি হচ্ছে, তাই একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করি। যদিও আমার 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তবে রান্না কমপ্লিট করার পরেও আমার অনেক রকম কাজ থাকে, সেগুলো সব কমপ্লিট করে আমাকে এডিটে বসতে হয়। একটু এদিক ওদিক দেরি হয়ে গেলে কাজগুলো কমপ্লিট করতে পারি না, তখন এডিটে বসতেও দেরি হয়ে যায় আর সময় মতো ভিডিও দিতে পারি না। রোজগার মতো ভেবেছিলাম রাতে রান্নাটা সেরে তারপর স্নান করব, কিন্তু গরমের জন্য শরীরটা এত খারাপ লাগছিল আর থাকতে পারলাম না। স্নানটা করে ফেললাম, তারপরেও দেখো ঘেমে একাকার হয়ে গেছি। এখন আবার রান্না করতে হবে ভেবেই কান্না পাচ্ছে।